নিষেধ। 1 নাম্বার হলো যে আপনি নামাজের অবস্থায় আপনি হাসতে পারবেন না, ঠিক আছে। 2 নাম্বার হলো আপনি কোরআন তেলাওয়াতের সময় আপনি হাসতে পারবেন না। 3 নাম্বার হলো আপনি অসুস্থ রোগী দেখলে ওখানে চাইলে আপনি হাসতে পারবেন না। 3 জায়গায় হাসা নিষেধ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভাই। আপনি মনে করছেন যে আল্লাহকে খুশি না করে আপনি অনেক শান্তি থাকবেন, ঠিক আছে। আল্লাহকে খুশি না কইরা, ঠিক আছে, আল্লাহর ইবাদত না কইরা আপনি যত টাকার মালিক হন আপনি খুশি থাকতে পারবেন না, শান্তিতে থাকতে পারবেন না, আপনি চাইলে পারবেন না, ঠিক আছে। সেজন্য আমি কথাটা বলছি যে মানুষ এখনো আল্লাহকে চিনেন, নবীকে চিনেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। মানুষ গুনাহ করতে পছন্দ করে বেশি, ঠিক আছে। নেক আমল কামাইতে মানুষ পছন্দ করে না। আরে মানুষ হারামি মানুষ। আসসালামু আলাইকুম। মানুষ যদি জানতো, ঠিক আছে, মানুষের হায়াত শেষ, সে আর বেশি দিন বাঁচবে না, তাহলে মানুষ এত গুনাহের কাজ করতো না, ঠিক আছে। সে মৃত্যুর প্রস্তুতি সে নিত, ঠিক আছে। মানুষ জানে না কখন মারা যাবে। মানুষ তো মনে করে আমি অনেক বছর বাঁচবো, ঠিক আছে। মানুষ মনে করে এটা ভাই, এটা মানুষের ভুল ধারণা, ঠিক আছে। আপনি যদি মনে করেন যে আপনি আর পৃথিবীতে আর বেশি দিন বাঁচবেন না, অল্প কয়েকদিন বাঁচবেন, তাহলে আপনি মৃত্যুর প্রস্তুতি আপনি নিতেন, ঠিক আছে। যে আপনি এত দুনিয়া করতেন না, ঠিক আছে। আপনি আল্লাহ তাআলার গোলামি করতেন, নামাজ পড়তেন, কারণ আপনি তো জানেন না কখন মারা যাবেন। আপনি তো অনেক বছর বাঁচবেন, আপনার যে হায়াত শেষ সেটা তো আপনি জানেন না, ঠিক আছে। সেখানে এখনো সময় আছে ভাই। মানুষ, ঠিক আছে, সময় থাকতে থাকতে আল্লাহর কাছে মাপ চান, ঠিক আছে। সময় থাকতে থাকতে আল্লাহর কাছে গুনাহের মাপ চান, সবার কাছে মাপ চান, ঠিক আছে। আর ভাই একটা কথা বলি, দুনিয়াতে পৃথিবীর ভিতরে বিপদে পড়লে কেউ না কেউ আপনাকে হেল্প করবে, সাহায্য করবে, ঠিক আছে। যখন আপনি মারা যাবেন, কবরে যখন চলে যাবেন, তখন আপনাকে কেউ হেল্প করবে না। সেদিন আপনি নবী কই খালি আপনি খুঁজবেন, ঠিক আছে। সেদিন আপনার কেউ হবে না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আপনি ভাই যাকে বেশি ভালোবাসবেন সে আপনাকে কষ্ট দিবে, ঠিক আছে। তো যাকে বেশি ভালোবাসবেন সে আপনাকে কষ্ট দিবে। এই পৃথিবীর মানুষ হলো এরকম, ঠিক আছে। আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসেন, এটা আপনার কাজে লাগবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভাই। একটা কথা বলি, এই পৃথিবীর মানুষগুলো ভাই এত বোকা, ঠিক আছে। চুরি, ডাকাতি, সিটারি, বাটপারি, হারাম খার সব শিখছে, ঠিক আছে। তবে নামাজটা শিখলো না, কোরআন তেলাওয়াতটা শিখলো না, ঠিক আছে। কিভাবে ভালো ভালো কাজগুলো করা লাগে, ঠিক আছে, এগুলো শিখলো না। কিভাবে মারা গেলে আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে, এগুলো শিখে না, ঠিক আছে। আমাদের সমাজে এমনও নামাজি মানুষ আছে, আমাদের সমাজে এখনো মুসলমান আছে, ঠিক আছে। সে নামাজের নিয়ত জানে না, নামাজ কিভাবে পড়া লাগবে, নামাজের কেমনে কি, ঠিক আছে, মাসলা কেমনে সে নিজে জানে না, ঠিক আছে। ভাই আপনি একটা কথা বলি, আপনি সব কিছু শিখলেন, নামাজটা আপনি সঠিকভাবে শিখলেন না, ঠিক আছে। কোরআন তাআলা শিখলেন না, ঠিক আছে। এটা ভাই আল্লাহর কাছে জবাব দিতে হবে, ঠিক আছে। আপনি কেন শিখলেন না, ঠিক আছে। আপনারা কি শিখার কি আল্লাহ তাআলা কি সময় দেয় নাই, ঠিক আছে। এখনো সময় আছে। নামাজটা সুন্দর মতো করেন, শিখেন, ঠিক আছে। কোরআন তেলাওয়াত করেন, ঠিক আছে। ভালো ভালো কাজগুলো শিখেন, ঠিক আছে। খারাপ কাজগুলো শিখা বন্ধ করে দেন। ওয়ালাইকুম ভাই। আমরা তো ভাই নামে মুসলমান, কামে মুসলমান না। আপনি একটা মুসলিমকে জিজ্ঞাসা করবেন, ঠিক আছে, মুসলিমকে জিজ্ঞাসা করবেন ভাই নামাজের কেমনে নিয়ত কি। ফজর নামাজ করা আঘাত, জোহর নামাজ করা আঘাত, সে সঠিকভাবে উত্তর দিতে পারবে না, কেন সে শিখে নাই, ঠিক আছে। সেজন্য ভাই নামাজের নিয়তগুলো শিখেন, নামাজ পড়া শিখেন, কোরআন তেলাওয়াত শিখেন, আল্লাহকে আল্লাহ রাসূলকে ভালোবাসা শিখেন, এটাই কাজ লাগবে মরার পরে, ঠিক আছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভাই। ভাই আমরা মানুষ একটা কাজ ভুল করে থাকি, যারা জানেন না, ঠিক আছে। সেটা হলো যে মসজিদে প্রবেশ করার সময় ডান পা দিয়ে ঢুকবেন, ঠিক আছে। আবার যখন মসজিদ থেকে বের হবেন তখন বাম পা দিয়ে বের হবেন, ঠিক আছে। এগুলো আপনারা একটু জানা রাখবেন। আর যখন আপনারা রুমে যাবেন বা আপনারা ঘরে প্রবেশ করবেন তখন ডান পা দিয়ে প্রবেশ করবেন, বাম পা দিয়ে বের হবেন। আবার যখন বাথরুমে যাবেন, টয়লেটে যাবেন, তখন বাম পা দিয়ে ঢুকবেন, ডান পা দিয়ে বের হবেন, ঠিক আছে। আমরা অনেকে কি করি, বাথরুমে যাওয়ার সময় ডান পা দিয়ে ঢুকি, ঠিক আছে, বাম পা দিয়ে বের হই। এগুলো করা যাবে না, ঠিক আছে। বাথরুমে প্রবেশ করার সময় আপনি বাম পা দিয়ে প্রবেশ করবেন, বেরোয়ার সময় আপনি ডান পা দিয়ে বের হবেন, ঠিক আছে। এটা একটু আপনারা মাসালাগুলো জানে রাখবেন। আমরা মানুষ না জানার কারণে এগুলো ভুল করে থাকি, এগুলো সমস্যা আমাদের অশান্তি ঘরের মধ্যে বেশি হয়, ঠিক আছে। আল্লাহ হাফেজ।